আজ আমি কথা বলবো হাইড্রোনেফ্রোসিস সম্বন্ধে। বাচ্চাদের হাইড্রোনেফ্রোসিস একটি কমন সমস্যা। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখনই অনেক সময় আল্ট্রাসাউন্ড করার সময় দেখা যায় যে বাচ্চার কিডনি ফোলা বা হাইড্রোনেফ্রোসিস আছে, অর্থাৎ কিডনিতে পানি জমে কিডনি ফুলে আছে। অথবা জন্মের ঠিক পরপর আল্ট্রাসাউন্ড করেও দেখা যায় বাচ্চার কিডনি ফোলা। এক্ষেত্রে বাবা মা খুবই উদ্বিগ্ন হন এবং সাথে সাথে শরণাপন্ন হন ইউরোলজিস্টদের। এবং ইউরোলজিস্টরা এক্ষেত্রে কী করবেন বা কী ব্যবস্থা বা এই সম্বন্ধে করণীয় কী, এই সম্বন্ধে আজকে আমার আলোচনা। তো হাইড্রোনেফ্রোসিস কিন্তু খুব আনকমন না, এটা কমন সমস্যা এবং এটা একটা কনজেনাইটাল অ্যানোমালি, অর্থাৎ জন্মগত একটা ত্রুটি যেখানে কিডনির নালীটা চাপা থাকে, যাকে বলে পিইউজি অবস্ট্রাকশন বা পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। এটাই কমন কারণ। এবং এই অবস্ট্রাকশন সাধারণত এক কিডনিতে হয়, আবার দুই কিডনিতে হতে পারে। তো এই অবস্থায় আমাদের অবশ্যই আরও কিছু কারণ থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখা যায় অনেক সময় পোস্টেরিয়রাল ভালভ কিংবা স্ট্রিকচার ইউরেথ্রা বা নিউরোজেনিক ব্লাডার থেকেও তো কিন্তু হাইড্রো ইউরেটারনেফ্রোসিস হয়। সেক্ষেত্রে কিন্তু কিডনি এবং নালী দুটোই ফুলে। কিন্তু যদি পেলভিওটিক জাংশন অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে শুধুমাত্র কিডনি ফুলে। তো হাইড্রোনেফ্রোসিস হলে অবশ্যই বাচ্চাকে প্রথমে দেখতে হবে, দেখে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো আমরা তার ফুলাটা কতটুকু আছে এবং তার আরও কোনো সমস্যা আছে, বমি থাকতে পারে, জ্বর থাকতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, ইউরিন রুটিন এক্সামিনেশন এবং কালচার করে দেখবো তার প্রস্রাবের সাথে কোনো জীবাণু যাচ্ছে কিনা। তারপরে আমরা দেখবো একটা আল্ট্রাসোনোগ্রাম করে তার কর্টিক্যাল থিকনেস কেমন, পেলভিক লাইসের সিস্টেম কেমন আছে এবং ইউরেটারটা ডাইরেক্টেড কিনা এবং ব্লকটা কোথায় আছে এবং কী অবস্থায় আছে। পরবর্তী ইন্টারভেনাস ইউরোগ্রাম বা সিটি ইউরোগ্রাম করে আমরা ব্লকের লেভেলটা সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবো। আর কিডনি কতটুকু কাজ করছে সেক্ষেত্রে আমাদের ডিটিপি রেনোগ্রাম আমরা করে থাকি। কিডনিটা অনেক সময় এত বেশি ফুলে যায় যে সেক্ষেত্রে আমরা সরাসরি ডেফিনিটিভ চিকিৎসায় যেতে পারি না, আমরা পিসিএন করে রাখি, অর্থাৎ আমরা পিঠের পাশ দিয়ে একটা নল স্থাপন করে আমরা রেখে দেই যাতে কিডনিটা একটা অবস্ট্রাকশনটা রিলিভ হয়, অর্থাৎ তার যে বাধা সেটা যাতে দূর হয় এবং সে যাতে প্রস্রাবটা ক্লিয়ারভাবে এখান দিয়ে পাস করতে পারে। এবং 1.5 মাস পরে আমরা দেখি যে এই কিডনির ফাংশনটা কেমন হচ্ছে এবং এই ইউরিনটা কোয়ালিটি ইউরিন কিনা, এবং কিডনির ফাংশনটা আমরা অ্যাসেস করবো আবার ডিটিপি রেনোগ্রাম করে। যদি ফাংশন ভালো থাকে সেক্ষেত্রে আমরা পাইলোপ্লাস্টি করে থাকি। আর যদি বাধার পরিমাণ কম থাকে এবং যদি কর্টিক্যাল থিকনেস ভালো থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি পাইলোপ্লাস্টি করি, অর্থাৎ আমরা যেটুক সেগমেন্ট বা যেটুকু অংশ চাপা হয়েছে সেটুকু অংশ ফেলে দিয়ে আমরা উপরে পেলভিসটা এবং নিচের অংশটা নালীটা জোড়া লাগিয়ে দিই। এটা হচ্ছে পাইলোপ্লাস্টি। তো বর্তমানে এই পাইলোপ্লাস্টি অপারেশন আমাদের দেশে অহরহ হচ্ছে। ইভেন কয়েকদিন বয়স থেকে শুরু করে কত ছোটো ছোটো বাচ্চাদের আমরা করছি এবং এক্ষেত্রে সাফল্যজনকভাবেই করা হচ্ছে, ল্যাপারোস্কোপিক্যালি করা যাচ্ছে এবং রেজাল্টও ভালো। তবে মনে রাখতে হবে যে অপারেশন করার পরেও কিডনি কিছুটা ফুলা থাকে এবং ফাংশন পুরোপুরি রিগেইন অনেক সময় করে না। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে ইউরোলজিস্টের শরণাপন্ন থাকতে হবে এবং ফলাবে থাকতে হবে এবং এক্ষেত্রে দুশ্চিন্তা না করে দ্রুত ইউরোলজিস্ট শরণাপন্ন হতে হবে এবং বিভিন্ন কবিরাজ, বিভিন্ন অন্য ডিসিপ্লিনের ডাক্তার দেখে সমালোচনা করে সরাসরি ইউরোলজিস্ট শরণাপন্ন হন। আমাদের দেশেই পিইউজি অবস্ট্রাকশন এবং হাইড্রোনেফ্রোসিস চিকিৎসা খুব ভালোভাবে হচ্ছে এবং আপনারা নিশ্চিন্তে এবং নির্ভরতার সাথে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন।